কোরবানির ঈদ ঘিরে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাড়তে শুরু করেছে যানবাহনের চাপ। তবে সম্প্রতি মহাসড়কে বেশ কিছু ডাকাতির ঘটনায় তৈরি হয়েছে আতঙ্ক। এ নিয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইলের এলাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, সম্প্রতি মহাসড়কে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে, এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জানাবেন। আইন শৃঙ্খলা বাহিনী গত কয়েকদিন আগে যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যে বাসে ডাকাতি হয়েছে সেই ঘটনা তিনজনকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে। এছাড়াও গেল সোমবার এই এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে টাঙ্গাইল শহরে মাসুদ রানা নামের এক ব্যক্তি পরিবার নিয়ে যাওয়ার সময় মাঝরাতে ডাকাতির সে করেছিল। তাদের কাছ থেকে নগদ প্রায় 30,000 টাকা, একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। ওই মাসুদ জানিয়েছেন যে ঈদকে ঘিরে এই ডাকাত সহ মলম পার্টি এবং ছিনতাইকারীরা তৎপর রয়েছে। এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এছাড়াও যেহেতু কুরবানির ঈদ, আর কুরবানির ঈদকে কেন্দ্র করেই কিন্তু যারা ডাকাত বা মলম পার্টি রয়েছে তারা কিন্তু এই ডাকাতির তৎপরতা করতে পারে বলে জানিয়েছেন কয়েকজন গরু ব্যবসায়ী। তারা বলেছেন যে প্রায় 2 মাস আগে টাঙ্গাইলের মির্জাপুরে কিন্তু মহিষ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 78 লাখ টাকা ডাকাতি করেছিল ফাঁকা গুলি করে। তো এইরকমই কিন্তু ডাকাতির সংখ্যা করছে ঈদকে ঘিরে। তবে তারা জানিয়েছেন যে জেলা পুলিশের পাশাপাশি যদি হাইওয়ে পুলিশ যদি একটু তৎপর হতো তাহলে মহাসড়কে অনেকটাই ডাকাতি কমে যেত। আমরা লক্ষ্য করেছি যে জেলা পুলিশ তৎপর থাকলেও মহাসড়কে এই হাইওয়ে পুলিশ তেমনটা তৎপর নয়। তারা দায় সারা দায়িত্ব পালন করছেন। ঈদকে ঘিরে যতটুকু দায়িত্ব পালন করার কথা তারা করছেন না। যেমন আমার পিছনেই এই মহাসড়কের উপরে অবৈধ 3 হুইলার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্কিং করে রেখেছে। আমরা এই পার্কিং করার ফলে কিন্তু কিছুক্ষণ পর পর এই অংশে আধা কিলোমিটার থেকে 1 কিলোমিটার পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এছাড়াও এই কয়েকজন যাত্রী জানিয়েছেন যে যেখানে রাজশাহীর ভাড়া 300 টাকা, আজকে কিন্তু কারো কারো কাছ থেকে 600 থেকে 700 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এই বিষয়ে যাত্রীরা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের প্রস্তুতি সম্পন্ন করতে একাধিক সভা করলে এখন পর্যন্ত কিন্তু তারা কোনো পদক্ষেপ বাস্তবায়ন করেনি, আমাদের চোখেও পড়েনি। তারাও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। আর এদিকে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তিনি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে 18 থেকে 20,000 যানবাহন চলাচল করলে ঈদকে ঘিরে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করেছে। গেল রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় যমুনা সেতুতে 25,000-এর অধিক যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 2,37,00,000 টাকার উপরে। যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন যে ঈদকে ঘিরে অতিরিক্ত 6টি বুথে টোল আদায় করা হবে। আর এছাড়াও এই মহাসড়কের মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত 6 শতাধিক পুলিশ 4 শিফটে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তিনি জানিয়েছেন যে মহাসড়কে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে এবং ডাকাতি রোধ সহ যে কোনো কার্যক্রম করতে এই পুলিশ মহাসড়কে থাকবেন। আর এছাড়াও তিনি জানিয়েছেন যে এই 6 শতাধিক পুলিশ আগামী 2 তারিখ থেকে মাঠে দায়িত্ব পালন করবে। এছাড়াও এখন পর্যন্ত যে স্বাভাবিক পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে সেটাই করতে, এখনো ঈদ উপলক্ষে যে পুলিশের দায়িত্ব পালন সেটা শুরু হবে 2 তারিখ থেকে। তো 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 এই ছিল আমার কাছে মহাসড়কে ডাকাতির সংখ্যার সবশেষ তথ্য। ঈদকে ঘিরে যানবাহনের চাপ বাড়ছে মহাসড়কে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার আহমেদ।